গেল ১৫ বছরে লাগামহীনভাবে তথ্য জালিয়াতি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ধারাবাহিকভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রকাশ করে অনবরত প্রতারণা করেছে দেশের সাধারণ জনগণের সঙ্গে, গোপন করেছে দেশের প্রকৃত মূল্যস্ফীতির অবস্থা। এবার আসল তথ্য সামনে আসতেই চোখ কপালে উঠেছে অর্থনীতি বিশ্লেষকদের। তারা আশঙ্কা করছেন মূল্যস্ফীতির মহা ফাঁদে ফেসে গেছে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই হিসাবের অর্থ হল, গেল বছরের নভেম্বর মাসে একজন ভোক্তা যে পরিমাণ খাদ্যপণ্য ১০০ টাকায় কিনতে পারতেন, সেই পরিমাণ পণ্য এখন তাকে কিনতে হচ্ছে ১১৩ টাকা ৮০ পয়সা খরচ করে। অর্থাৎ খাদ্যপণ্য কিনতে শতকরার হিসেবে গড়ে প্রায় ১৪ টাকা খরচ বেড়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে সরকারি এই হিসাবের উপর আস্থা রাখছেন না নগরবাসী। অনেকেরই অভিযোগ, খাদ্যপণ্যের দাম সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়া সাধারণ মানুষের এই হিসাবের যে ভিত্তি রয়েছে, সেটি স্বীকারও করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে, এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি। একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। এইটার জন্য ধৈর্য থাকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে, সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রথম হলো যে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা সমন্বিতভাবে স্বচ্ছভাবে এখনও জনগণের সামনে উপস্থিত হয়নি। সেহেতু সরকারের পক্ষ থেকে গত ৫ মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে এবং করেছে তো অনেক। এবং কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে, জ্বালানি খাতে হচ্ছে, ব্যাংকিং খাতের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে বা আমাদের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যর মতো জায়গাতে সেই রকম ঘটনা ঘটছে। এইটির একটি বিবরণ জবাবদিহিতার অংশ হিসেবে জনমানুষের সামনে আনতে হবে। এই কমিটি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছে যে বিগত সরকার গেল ১৫ বছরে সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকের মতোই মূল্যস্ফীতির হিসাবও কমিয়ে দেখিয়েছে জনগণকে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই পর্যন্ত যেসব তথ্য প্রকাশ করেছে, বাস্তবে মূল্যস্ফীতি ছিল তার চেয়েও বেশি। শ্বেতপত্রে বলা হয়েছে, পরিসংখ্যান ব্যুরো এতদিন মূল্যস্ফীতি দেখিয়েছে মাত্র ৯ থেকে ১১%, কিন্তু বাস্তবে তা ছিল ১৫ থেকে ১৭%। এ থেকে বোঝাই যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ কত বেশি মূল্যস্ফীতির চাপে রয়েছে। মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে দেশীয় অর্থনীতিতে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সংক্রান্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে শ্বেতপত্রে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি সমাজে দারিদ্র্য ও অসমতা বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠেছে। বেসরকারি চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা অভিযোগ করেন, গত বছরের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় এখন কম খাদ্য দিয়ে মাস চালাতে বাধ্য হচ্ছেন তারা। সেই সঙ্গে পুষ্টিকর খাবারও খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে। এমনকি ব্যয় সামাল দিতে না পেরে ব্যাংকে জমানো মাসিক সঞ্চয়ের সব টাকা উত্তোলন করে খরচ করে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকেই। আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে গিয়ে অনেক মধ্যবিত্ত পরিবার সঞ্চয় ও পুষ্টির ঘাটতিতে ভুগছে। বিশেষজ্ঞরা এটিকে মূল্যস্ফীতির ফাঁদ বলে উল্লেখ করেছেন। তাদের মতে এই ফাঁদে পড়ে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিম্নবিত্ত, নিম্নবিত্তরা দরিদ্র, আর দরিদ্ররা হতদরিদ্র হয়ে পড়ছেন। পলাশ খান, এটিএন নিউজ।